তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ, আর আজকে হচ্ছে বুধবার। তো আগের দিন রাতের বেলা শুয়ে ভাবছিলাম যে আমি আর শুভই কথাবার্তা বলছিলাম যে পুজোর কেনাকাটা তো এখনও খানিকটা কিছু বাকি আছে, তো সেই জন্য ভাবছিলাম যে তাহলে পারে যাওয়া যেতেই পারে, কেননা এরপরে মানে এতটা পরিমাণে ভিড় হয়ে যাবে যে তখন কিন্তু যাওয়ার কোনো উপায় থাকবে না। কাঁচরাপাড়াতে তো ভেবেছিলাম যাব, কিন্তু এখনও তো আমাদের যাওয়া হয়নি। এবার বুঝতে পারছি না কাঁচরাপাড়ায় যাওয়া হবে কি না, সেটাও বলতে পারছি না। তো সেই জন্য ভেবেছি যে সামনেই আমি আরও একটা ঠিকানা পেয়েছি, মানে ঠিকানা পেয়েছি বলতে কি আমি অনেকজনের ভিডিও দেখে সেই জায়গাটার নাম জানতে পেরেছি। তো কোথায় যাব না যাব ফুল ব্লগটা না দেখলে জানতে পারবে না তোমরা, তার জন্য কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে, তাহলে পরেই তোমরা জানতে পারবে। তো ভেবেছি আজকে আমি আর শুভ একটু বেরোবো কেনাকাটা করতে। কিছুটা তো হয়ে গেছেই, মোটামুটি সবার হয়েই গেছে কেনাকাটা, তো আর কিছু বাকি আছে, সেইগুলোই কেনাকাটা করতে যাব। আর পাশের হয়তো দুটো বাড়ির মানে পরের বাড়িতে হয়তো পুজো হচ্ছে, কী পুজো আমি ঠিক জানি না, তোমরা যে কেউ জানলে আমাকে একটু জানিও। আজ হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ, কী পুজো আমি ঠিক কিন্তু জানি না। তো সেই জন্য আওয়াজ আসতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তারপর তো ফ্যান চলছে, তার জন্য অসুবিধা হতেই পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর শুভ গেছে ডিউটিতেও এক্ষুনি চলে আসবে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, একদম খাওয়া দাওয়া করে ফুল কমপ্লিট, খালি রেডি হয়ে বেরোনোর অপেক্ষাতেই আছি। আর আমার মাথাটা একটু যন্ত্রণাও করছে, যদিও বা একটা ওষুধ খেতে হবে, নাহলে পরে যেতেও পারবো না আশা করছি মনে হয়। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, খুব জোর 1 ঘন্টা কি আধা ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে। আর আমরা দুজনা আজকে ইচ্ছা আছে বাইকে করে যাওয়ার। তো দেখা যাক কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ফুল ব্লগটা দেখতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। এদিকে দেখো দুজনেই ফুল রেডি হয়ে নিয়েছি, এবারটি আমরা বেরোবো। আর প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে, আজ পর্যন্ত আমি আমার সানগ্লাসটাও নিয়ে গাড়ি চাবি নিয়েছো। তো চলো আগে ঝটপট করে বেরোই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই দিকটাতে দেখো বেরিয়ে পড়েছে, আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, রোদের জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বাড়ির সামনেই, তাহলে পরে পুরোটা রাস্তা কিভাবে যাব বলো। তো তাও আর কি, এই যে বাতকুল্লার এইটুকু রাস্তা, যেটুকুতে মানে প্রচণ্ড পরিমাণে গাছ আছে, অনেক গাছ আছে, যেটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দুই সাইড দিয়ে গাছ, মাথার ওপরে পুরো গাছের পাতায় ঢাকা, বেশ ভালো লাগে জায়গাটা। তো এই দিকটাতে আমি আর শুভ বকবক করতে করতে চলে যাচ্ছি কিন্তু সোজা রানাঘাটে। কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু বলেই দিলাম। আর এইদিকে দেখো যাওয়ার আগে খানিকটা এগোতে না এগোতেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। পুরোপুরি 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে হয়েছিল। আর পেট্রোল পাম্পে তেলও ভরা ছিল গাড়িতে, তো সেই জন্য একটু দাঁড়াতেও হতো। কিন্তু 1 ঘন্টা তো আর দাঁড়াতে হতো না, যতটা টাইম আর কি দাঁড়াতে হয়েছিল। তো তারপরে বৃষ্টি থামার পরে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম কিন্তু রানাঘাট বালাজি শাড়িতে, যেটা হচ্ছে রানাঘাট আইসতলাতে। তোমরা অনেকেই জেনে থাকবে, অনেকেই গিয়েছো হয়তো আমারও আগে। তো আমরা গেছিলাম কিন্তু সেপ্টেম্বরের 4 তারিখে, তোমাদেরকে তো বলেই দিলাম। গিয়ে খুব ভালো লেগেছে, প্রচুর কালেকশান, মানে ছাপার শাড়ি থেকে শুরু করে। আর এদিকে দেখো ঢুকেই কিন্তু একটা মন্দির আছে, যেখানে কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো মানে ছাপার শাড়ি থেকে শুরু করে হেভি শাড়ি, জামদানি শাড়ি, সফট জামদানি, হ্যান্ডলুম, মানে কোনোটা বাদ নেই। আমি কি বলবো, মানে মুখে কোনো কিছু বলবার নয়। ওখানে ছেলেদের পাঞ্জাবি, ছেলেদের রেডিমেড পোশাক, বাচ্চাদের রেডিমেড পোশাক, বা মেয়েদের নর্মাল চুড়িদার, 3 পিস, যেটা তোমরা নিতে চাও না কেন, শাড়ি, তার সাথে তো ওখানে ব্লাউজ বিভিন্ন ধরনের, মানে কোনো কিছু কিন্তু বাদ নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ যেমন ভিড়, আর হচ্ছে কিন্তু তার সাথে প্রচুর কালেকশান। তো আমি তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ভিডিও করলে কেউ যদি কিছু বলে, কিন্তু দেখলাম যে না, কেউ কোনো কিছুই বলেনি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে সেখানে গিয়ে। আর অনেক কিছু কেনাকাটি করেছি, তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। প্রথম দিন গেছিলাম একটু মানে ভয় লাগছিল, কিন্তু এর পরের দিন থেকে গেলে পরে তোমাদের সাথে আরও ভালো করে সবটা শেয়ার করবো। আর এখন পুজো সামনে, বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হতে পারে, আর অনেকটা পরিমাণেই কিন্তু ভিড় ছিল। তো এই দিকটাতে আর কি কেনাকাটি করে এখন আমরা সোজা চলে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। আর আমাদের বাড়ি যেতে মোটামুটি 6:30 মতন বেজেই গেছিলো। তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়েই এসছে, আর এই রাস্তাটা না অন্ধকার হয়ে গেলেও বেশ ভালোই লাগছিল দেখতে। আর এইদিকে এখন আমরা রোড দিয়ে চলে যাচ্ছি কিন্তু সোজা বাড়ির দিকে। তো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে, অনেকটা সারাটা দিন এদিক ওদিক করে এখন আসলাম বাড়িতে। মানে সিঁড়ি দিয়ে উঠতেও ইচ্ছা করছে না, পায়ে ব্যথা করছে। তো আর কি, তারপরে বাড়িতে এসে একটুখানি রেস্ট নিতে না নিতে আবারও বেরিয়ে পড়লাম। আমার বোনের জন্য একটা ড্রেস এনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা এখন চেঞ্জ করব বলে আবারও চলে যাচ্ছি কিন্তু হাই স্ট্রিটে, যে দোকান থেকে আমি জামা কাপড় কিনি। তো এই যে চলে এসেছি এখানে চেঞ্জ করতে। তো এখান থেকে চেঞ্জ করতে না করতে আমাকে আবার শিল্পা ফোন করেছিল, যে বলল আমাদের কৃষ্ণনগরে কলকাতা বাজার নতুন আর কি ওপেনিং হচ্ছে আজকে, তো সেখানে যাওয়ার জন্য। তো সেখানে যাব বলে আবার দেখো আমরা কিন্তু সেখানে চলেও এসেছি। এখানেও কিন্তু প্রচুর
কালেকশন কলকাতা বাজার, মানে রোডের দিকেই হয়েছে, মানে বাস স্ট্যান্ডের দিকে হয়েছে আর কি। যারা কৃষ্ণনগরে থাকো তারা অবশ্যই চিনে থাকবে। আমি, শিল্পা, শুভ আর নোনাদা আমরা চারজনা কিন্তু চলে গেছিলাম এই যে কলকাতা বাজারে। প্রচুর কালেকশন, বাচ্চাদের থেকে শুরু করে মানে সবার, ছেলেদের তো আছে, মেয়েদেরও আছে, প্রচুর প্রচুর কালেকশন। আমার ভীষণ ভালো লেগেছে। আর কী কী কেনাকাটি করেছি না করেছি তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে শেয়ার করবো, কেননা এই ব্লগে শেয়ার করতে গেলে পরে প্রচুর জিনিসপত্র, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য আমি কিন্তু আর এই ব্লগে শেয়ার করলাম না। আর হচ্ছে সারাটা দিন এদিক ওদিক ঘুরে না শরীরটাও আর দিচ্ছে না, এখন শরীরটাও খারাপ লাগছে। তো এইটার মধ্যে রয়েছে আর কি আমার বোনের একটা জামা, যেটা এখন আর তোমাদের সাথে শেয়ার করলাম না, নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু অবশ্যই একবার রানাঘাট আইসতলা বালাজি শাড়িতে তোমরা কিন্তু অবশ্যই একবার যেতেই পারো। আর এই শাড়িটার কিন্তু মানে এই শাড়ি স্টোরের কিন্তু অনেক জায়গাতে আর কি দোকান আছে, অনেক জায়গাতেই আছে, যেগুলো আমি সবটা হয়তো জানি না, যতটুকু জানি বা আমি যেই জায়গাতে গেছিলাম সেটা তোমাদেরকে বললাম। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, এখনকার মতন সবাইকে টাটা।